আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৭। অনুশীলনী ৭-এর নাম হচ্ছে সরল সমীকরণ। তো আমরা ৭-এর ৭.১টা করাইছিলাম, আজকে আমরা ৭-এর ৭.২টা করাবো। তো আমি এখানে যেগুলো পড়াবো ওগুলো লিখে রাখছি। আমরা অনুশীলনী ৭, সপ্তম শ্রেণীর অনুশীলনী ৭-এর ৭.২। ৭.২ এর নাম হচ্ছে সরল সমীকরণ। তো আজকে আমরা সরল সমীকরণের ম্যাথগুলো করাবো। আমার এখানের মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম ম্যাথ। আমাদের প্রথম ম্যাথে বলা হয়েছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে, সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তো আমরা লিখব, মনে করি সংখ্যাটি এক্স। মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। এক্স এর দ্বিগুণ, এক্স এর দ্বিগুণ হচ্ছে কত? এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x। আমাদেরকে এখানে বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল ২৫ হবে। তাহলে কোনো সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল যদি ২৫ হয় তাহলে আমাদেরকে ওই সংখ্যাটা অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব শর্ত মতে। এটা হচ্ছে আমাদের শর্তটা, যে কোনো সংখ্যা এক্স, এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে হবে 2x + 5, এবং আমাদেরকে বলছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল হবে ২৫। ওই সংখ্যাটা অর্থাৎ x এর মান কত বের করতে বলছে। তার মানে এখানে 2x এর মান হবে 20, x এর মান হবে 10। তাহলে আমাদেরকে বলছে যে ওই সংখ্যাটা কত, তাহলে ওই সংখ্যাটা কত হবে? ওই সংখ্যাটা হবে 10। ছোটখাটো ম্যাথ। তাহলে আমাদের এখানে প্রথম ম্যাথটা শেষ। দুই নাম্বার ম্যাথে বলছে কোনো সংখ্যা থেকে ২৭ বিয়োগ করলে বিয়োগফল 21 হবে। মনে করি সংখ্যাটা হচ্ছে এক্স। মনে করি সংখ্যাটা এক্স। কোনো সংখ্যা থেকে যদি ২৭ বিয়োগ করি, এক্স থেকে ২৭ বিয়োগ করলে হবে এক্স মাইনাস ২৭। কোনো সংখ্যা থেকে ২৭ বিয়োগ করলে বিয়োগফল হবে কত? -21। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? এক্স ইজিক্যাল টু -21 প্লাস ২৭, তার মানে 6। তার মানে আমাদেরকে যে সংখ্যাটা খুঁজতে বলছে ওই সংখ্যাটার মান হচ্ছে 6। এগুলো ছোট ছোট ম্যাথ, এগুলো আসলে আমি এমনিতেই ক্যালকুলেশনটা বুঝাই দিই, বাকিটা আপনারা নিজেদের মতো করে কথাটা লিখে নেবেন। যেমন কি আমাদের 2 নাম্বার ম্যাথে বলছে কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি এক্স। মনে করি সংখ্যাটি হচ্ছে এক্স। তো এক্স থেকে যদি 27 বিয়োগ করি তাহলে হবে এক্স মাইনাস 27। কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল হবে -21। তো এটা হচ্ছে আমরা লিখব শর্ত মতে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এক্স এর মানটা কত বের করতে বলছে। তাহলে আমরা এক্স এর মানটা যদি বের করি, এক্স ইজিক্যাল টু -21 প্লাস 27, তার মানে এক্স এর মান কত? 6। তাহলে আমাদের যে সংখ্যাটা বের করতে বলছে ওই সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ শেষ। তারপর 3 নাম্বার ম্যাথে বলছে কোনো সংখ্যার 1/3 4 এর সমান হবে। কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। তো আমাদের 1 আর 2 নাম্বার ম্যাথ শেষ। এবার যদি আমরা 3 নাম্বার ম্যাথের করতে চিন্তা করি, প্রশ্ন হচ্ছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। মনে করি সংখ্যাটা হচ্ছে x, x এর 1/3 হচ্ছে x/3। তাহলে প্রশ্ন মতে x এর 1/3 সমান 4। তার মানে x এর মান কত? x এর মান হচ্ছে 3 4 12। এটাই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে আমরা এখন যদি 3 নাম্বার ম্যাথটাকে সাজাই লিখি তাহলে বলছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। তাহলে আমরা লিখব, মনে করি সংখ্যাটি সমান x। মনে করি সংখ্যাটি x, x এর 1/3।
x এর 1/3 সমান x/3। হ্যাঁ, প্রশ্ন মতে বা শর্ত মতে কোনো সংখ্যার 1/3 সমান 4, তার মানে x এর মান কত? x এর মান হচ্ছে 12। তাহলে যে সংখ্যাটা খুঁজছে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের 12। তো 3 নাম্বার ম্যাথ শেষ। এবার আসতেছে আমাদের 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথের মধ্যে কি বলা আছে? 4 নাম্বার ম্যাথের মধ্যে বলা আছে যে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। হ্যাঁ, 4 নাম্বার ম্যাথ হচ্ছে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে। মনে করি সংখ্যাটি x, x থেকে 5 বিয়োগ করলে হবে x - 5। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান, আমরা জানি মনে করি সংখ্যাটি x, x থেকে 5 বিয়োগ করলে হবে x - 5। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান হবে 20। এটাই বলা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমরা এখানে x - 5 এর মান পাচ্ছি 4, x এর মান পাচ্ছি 5 এ 4 9। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে আমরা কি দেখতেছি? আমরা লিখব মনে করি সংখ্যাটি হচ্ছে x, মনে করি সংখ্যাটি হচ্ছে x। আমাদের বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে x থেকে 5 বিয়োগ করলে হবে মনে করি সংখ্যাটি x, x থেকে 5 বিয়োগ করলে হবে x - 5। তাহলে x থেকে 5 বিয়োগ করলে যে ফলাফলটা পাওয়া যাবে ওই ফলাফলের 5 গুণ সমান হবে 20। এটাই ছিল আমাদের শর্ত। তাহলে আমরা লিখব শর্ত মতে। হ্যাঁ, এখান থেকে আমরা x - 5 এর মান কত পাবো? 4, x এর মান হচ্ছে 5 এ 4 9। তাহলে আমাদের যে সংখ্যাটা খুঁজছে সংখ্যাটা হচ্ছে কত? সংখ্যাটা হচ্ছে 9। তারপর আসতেছে আমাদের 5 নাম্বার ম্যাথ। আমাদের 5 নাম্বার ম্যাথের মধ্যে বলছে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফলের মান 6 হবে। মনে করি সংখ্যাটা হচ্ছে x, x এর অর্ধেক হচ্ছে x/2 আর এর 1/3 হচ্ছে x/3। তাহলে হচ্ছে কোনো সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফলের মান কত হবে? বিয়োগফলের মান হবে 6। তাহলে হচ্ছে এটার বিয়োগফল = 6। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 3 দুগুণা 6, তাহলে এটা দাঁড়ায় 3x আর এটা হচ্ছে -2x = 6, x/6 = 6, x এর মান হচ্ছে 36। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমরা 4 নাম্বার ম্যাথও করছি, 5 নাম্বার ম্যাথও করছি। এখন আমরা 6 নাম্বার ম্যাথ করব। 6 নাম্বার ম্যাথের মধ্যে বলা আছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি 63 হয় তাহলে সংখ্যা 3টা বের করতে বলছে। তাহলে আমরা এখন যদি 6 নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখি তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। হ্যাঁ, মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা যদি x হয় তাহলে পরেরটা হবে x+1, তারপরেরটা হবে x+2। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আমাদের বলা আছে 63। সংখ্যা 3টা বের করতে বলছে, তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3x + 3 = 63, 3x এর মান 60, x এর মান হচ্ছে 20। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে x+1, তৃতীয় সংখ্যাটা হচ্ছে x+2। তাহলে আমাদের প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 20, পরেরটা হচ্ছে 20+1 মানে 21, তারপরেরটা হচ্ছে 20+2 = 22। তাহলে আমরা যে ক্রমিক সংখ্যা 3টা দেখতেছি ক্রমিক সংখ্যাগুলো কত? ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে 20, 21, 22। এগুলো হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটা আমাদের কয় নাম্বার ম্যাথ? এটা ছিল আমাদের 6 নাম্বার ম্যাথ। তো 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বলছে?
আমাদের বলছে দুটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটার 6 গুণের সমান হলে সংখ্যা দুইটা নির্ণয় করো। তাহলে আমরা কি দেখতেছি, আমাদের দেওয়া আছে দুটো সংখ্যার যোগফল 55। তাহলে আমরা মনে করি ছোট সংখ্যাটা যদি x হয়, মনে করি ছোট সংখ্যাটা x, তার মানে দুটো সংখ্যার যোগফল যেহেতু 55, ওই জন্য বড় সংখ্যাটা হবে 55 - x। তাহলে ছোট সংখ্যাটা x, বড় সংখ্যাটা হচ্ছে 55 - x। আমাদের বলছে দুটো সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যা হচ্ছে x, ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 5 5 25 এর 5, হাজার হাজার 2, 5 5 25, 27 মাইনাস এটা হচ্ছে x হবে -5x = 6x। তাহলে এটা যদি ওদিকে পাঠাই দিই তাহলে হচ্ছে 11x। x এর মান হচ্ছে 275 ডিভাইডেড বাই 11, 11 দুগুণা 22, 27 5 11 55। তাহলে আমরা x এর মান হচ্ছে 25। তাহলে আমরা এখানে আমাদেরকে বলছিল দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 25 আর বড় সংখ্যাটা হচ্ছে 55 - x, 55 - 25 মানে হচ্ছে 30। তাহলে আমাদের দুটো সংখ্যা ছিল, একটা সংখ্যা মানে ছোট সংখ্যাটা হচ্ছে 25 আর আমরা বড় সংখ্যার মান পাইছি কত, 30। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপর আমরা 7 নাম্বার ম্যাথ করছি, এখন হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। আমাদের 8 নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে যে গীতা, রিতা, মিতা এদের একত্রে 180 টাকা আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে এবং মিতার 12 টাকা বেশি আছে। তাহলে কার কত টাকা আছে? আমরা এখানে কি দেখতেছি, গীতা, মিতা, রিতা তাদের একত্রে আছে 180 টাকা, যার মধ্যে রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে আর মিতার 6 টাকা মিতার 12 টাকা বেশি আছে। মানে এখানে দোনোখানে একটা কমন নাম হচ্ছে রিতা। তাহলে আমরা রিতারটা ধরে ক্যালকুলেশন করব। আমাদের এটা হচ্ছে 8 নাম্বার ম্যাথ। আমাদের 8 নাম্বার ম্যাথের মধ্যে বলা হয়েছে রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। তাহলে যদি আমরা দেখি, মনে করি রিতার থেকে আছে x টাকা, তাহলে রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, তার মানে গীতার টাকা হচ্ছে x থেকে 6 টাকা কম। আর হচ্ছে মিতার 12 টাকা বেশি আছে, তার মানে রিতার চেয়ে মিতার 12 টাকা বেশি আছে, মানে x + 12। তাহলে আমাদেরকে বলছে গীতা, রিতা, মিতা এদের মোট আছে 180 টাকা। তাহলে আমরা লিখব শর্ত মতে রিতা, গীতা আর হচ্ছে মিতা এদের থেকে মোট আছে 180 টাকা। তার মানে হচ্ছে 3x + 6 = 180। 3x এর মান হচ্ছে 174, x এর মান হচ্ছে 174/3, 3 5 15, 17, 3 8 24। তার মানে x এর মান হচ্ছে 58। আমরা এখানে কি ধরছি, x হচ্ছে রিতা, তার মানে রিতা থেকে আছে কয় টাকা, রিতা থেকে আছে 58 টাকা, গীতা থেকে আছে x - 6, 58 থেকে 6 বাদ গেলে 52 টাকা, আর হচ্ছে মিতার থেকে আছে x + 12, 58 60 70। তাহলে আমাদেরকে বলছে গীতা, রিতা, মিতার যদি মোট 180 টাকা থাকে তাহলে কার কত টাকা আছে। তাহলে রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা আর মিতার আছে কত, 70 টাকা। এগুলো হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের 9 নাম্বার ম্যাথের মধ্যে কি বলছে, 9 নাম্বার ম্যাথে বলছে একটি খাতা আর একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম যদি 2 টাকা বেশি হয় তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা এবং কলমের দাম কত বের করতে বলছে। একটি খাতা এবং একটি কলমের দাম মোট 75 টাকা। তাহলে আমরা লিখব, ধরি কলমের দাম যদি x টাকা হয় তাহলে খাতার দাম হবে 75 - x টাকা। তাহলে বলছে আবার শর্ত মতে খাতার দাম 5 টাকা কম হলে এবং কলমের দাম 2 টাকা বেশি হলে আমাদের আগে হচ্ছে খাতার কথা বলছে, ওই জন্য আমরা খাতা ধরবো।
ধরি খাতা হচ্ছে এক্স টাকা, তাহলে কলম হবে 75 মাইনাস এক্স টাকা। খাতার দাম যদি এক্স টাকা হয়, কলমের দাম হবে 75 মাইনাস এক্স টাকা। খাতার দাম 5 টাকা কম হলে, খাতার দাম 5 টাকা কম হলে হচ্ছে এক্স মাইনাস 5। কলমের দাম 2 টাকা বেশি হলে, কলমের দাম যদি 2 টাকা বেশি হয় তাহলে হচ্ছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। হ্যাঁ, খাতার দাম সমান 2 ইন্টু কলমের দাম, খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। তাহলে আমাদের 9 নাম্বার ম্যাথের মধ্যে বলছিল একটি খাতার একটি কলমের মোট দাম 75 টাকা, খাতার দাম 5 টাকা কম আর কলমের দাম যদি 2 টাকা বেশি হয় তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। খাতার কলমের দাম কত বের করতে বলছে। তো আমরা প্রথমে খাতার দাম ধরছি এক্স টাকা আর কলমের দাম ধরছি 75 মাইনাস এক্স টাকা। তাহলে বলছে খাতার দাম 5 টাকা কম হলে আর কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম হবে কলমের দামের দ্বিগুণ। তার মানে খাতার দাম সমান 2 ইন্টু কলমের দাম। এরকম করে ক্যালকুলেশন করে আমরা দেখছি এক্স এর মান পাইছি 53। তার মানে আমরা কি ধরছিলাম, আমরা ধরছিলাম খাতার মান হচ্ছে এক্স টাকা, তার মানে খাতার মান হচ্ছে 53 টাকা। আর হচ্ছে আমাদের বলছে কলমের দাম কত বের করতে বলছে। কলমের দাম হচ্ছে 75 মাইনাস এক্স টাকা, মানে 75 মাইনাস 53, 54, 55, 65, 75। তাহলে আমাদের দেখতেছি খাতার দাম হচ্ছে 53 টাকা আর কলমের দাম হচ্ছে 22 টাকা। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝে আসছে। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ম্যাথ। বাকি ম্যাথগুলো আমরা আসলে পরে করবো আর একটা ক্লাসে। আমি বাকি 15টা ম্যাথের মধ্যে আজকে 9টা করাইছি, বাকি 9টা বাকি 5-6টা ম্যাথ আমরা নেক্সট ক্লাসে করাই দিব।